আসসালামু আলাইকুম। আমরা যদি আমাদের গরুগুলোকে সঠিক টাইমে বা সঠিক সময় মতো যদি গোসল না করাই, তাহলে যে সকল সমস্যার মধ্যে আপনারা পড়বেন সেগুলো হচ্ছে আপনার প্রথমত যে সমস্যাটি হবে সেটা হচ্ছে আপনাদের গরুগুলো রয়েছে সেই গরুগুলো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। আপনাদের যদি আমি দেখাই আমাদের এই গরুটিকে সঠিক সময় গোসল করানো হয় নাই, আমি বাড়িতে ছিলাম না বলে। এজন্য এখানে দেখেন চামড়া উঠে গেছে, একেবারে ময়লা পড়ে চামড়াগুলো উঠে গেছে। তো এরকম কিন্তু সমস্যা হতে পারে। এছাড়াও যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে আপনার গরুকে যদি আপনি সঠিক সময় গোসল না করান, তাহলে কিন্তু আপনার গরুগুলোর মনে করেন যে উকুন জাতীয় যে কোনো ধরনের সমস্যা দিতে পারে, বা আইডিয়ালি বা বিভিন্ন ধরনের পরজীবী আক্রমণ করতে পারে বা গুনে ধরতে পারে বা বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এরপর যে সমস্যাটি হতে পারে, আপনি যদি সঠিক সময় গোসল না করেন তাহলে কিন্তু আপনার যে গরুর দুধ সেই দুধের পরিমাণ কিন্তু কমে যেতে পারে। অর্থাৎ সঠিকভাবে গোসল না করে বা পরিচর্যা না করলে গরুর শরীর ভালো থাকে না, এমনকি ওরা অসুস্থ হয়ে পড়ে এবং দুধের পরিমাণও কম হতে পারে। এরপর যে কাজটি হতে পারে সেটা হচ্ছে ওদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কিংবা কমতে পারে, যার জন্য ওদের জ্বর সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যার জন্য উচিত আমাদের এই গরুগুলোকে সপ্তাহে অন্তত 2 বার কিংবা 3 বার গোসল করানো প্রয়োজন। কিংবা আপনি যদি শীতকালে গোসল করাতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, শীতকালে আপনি সপ্তাহে 1 বার গোসল করাতে পারেন কিংবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি গোসল করাতে পারেন। শীতকালে যদি আপনি অধিক গোসল করাতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, একটু হালকা উষ্ণ গরম পানি দিয়ে আপনি বা হালকা উমতা গরম পানি দিয়ে আপনি গোসল করাতে পারেন। তাহলে আপনার কিন্তু গরুগুলো ভালো থাকবে। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আসলে গরুকে গোসল করানো কতটা গুরুত্বপূর্ণ। গরুকে যদি সঠিকভাবে আমরা গোসল করাই তাহলে কিন্তু গরুর শরীর ভালো থাকে এবং গরু বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে মুক্তি পায়। আর গরু যদি মুক্তি পায় তাহলে কিন্তু আপনার গরু পালন বা আপনি যদি একটা গরু পালেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ফল আশা করতে পারেন। আর যদি সুন্দরভাবে গোসল না করেন, পরিচর্যা না করেন, তাহলে কিন্তু আপনার ফলাফলটা সেরকম পাবেন না। এজন্য আমাদের প্রয়োজন যে গরুগুলোকে সঠিকভাবে পরিচর্যা করা এবং গোসল করানো। এরপর যদি আপনার গরুকে যে কোনো সময় যদি মনে করেন যে আপনার গরু পায়ে বা গায়ে ময়লা লাগছে, আপনি কিন্তু ধুয়ে দিতে পারেন কিংবা গোসল করাতে পারেন, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ আপনি যদি মনে করেন যে গরুগুলোকে ময়লা বেশি হয়েছে তাহলে আপনি গোসল করতে পারেন। যেমন আমি যদি দেখাই আমাদের এখানে কিন্তু এই গরুগুলোকে অনেক ময়লা জমছে। তো এই ময়লা জমার কারণে আমরা এই গরুগুলোকে কিন্তু এখন বর্তমানে বাধ্যতামূলক এই গোসল করানোর জন্য বর্তমানে একটা সঠিক সময় এসেছে, এটা গোসল করাতে হবে। অর্থাৎ এগুলোর গায়ে ময়লা জমছে 3-4 দিন, তো দূরের কথা অনেক দিন হয়েছে যেগুলো গোসল করানো হয় না। তো ইনশাল্লাহ আমি কালকে এই গরুগুলোকে গোসল করে দেবো। তো আপনারাও প্রয়োজন মতো আপনাদের গরুগুলোকে বা গরু থেকে যদি ভালো একটা ব্যবসা কিংবা ভালো একটা লাভজনক করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের গরুগুলো গোসল করানো সঠিক সময় মতো উচিত। তো আশা করি আপনারা অবশ্যই সময় মতো বা সময় মাফিক আপনার গরু থেকে এই গোসল করাবেন।